ঠান্ডা লেগে যেমন হয় মুখে ঘা হয় সেরকম টাইপই হয়েছিল। ইএনটি ডাক্তার দেখানো হয়, তো ও দেখেই পরে বললো আমার সন্দেহ হচ্ছে এটাই হবে। 8টা 6টা কেমো বলেছিল, সেটা 8টা পড়লো। কি বলবো এখন, আমি তো চাইছি আমার শেষ ভালো হয়ে যাক তাড়াতাড়ি। নাম শ্রী জয়দেব চক্রবর্তী। আমার বাড়ি বড়জোড়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আমার আত্মীয় বাড়িতে কাজ ছিল, তখন আমি ওখানে গেছিলাম আর কি, আত্মীয় বাড়ি। ওখানে বিয়ে বাড়ি ছিল দুটো, বিয়ে বাড়িগুলো পার করে মদনমোহনের রাস পার করে আমি বাড়ি ব্যাক করি। বাড়ি ব্যাক করে আসার পর ওখানে সবাই বলছে ঠান্ডা লেগে করছো, ঠান্ডাটা কমেছে নাই, ডাক্তার ওদের দেখাচ্ছ নাই, কিছু নাই, এটা তো আরও বেশি বাড়ি ব্যাক। ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেলাম। যেমন জল ঠান্ডা লেগে যেমন হয় মুখে ঘা হয় সেরকম টাইপই হয়েছিল। তারপরে যখন সারছিল না তখন ডাক্তার দেখানো হয়, সেটা হচ্ছে ইএনটি ডাক্তার দেখানো হয়, তো ও দেখেই পরে বললো আমার সন্দেহ হচ্ছে এটাই হবে। তারপরে আমরা দেখালাম একজন ওই রেডিওলজিস্ট, তা ওনাকে দেখালাম, উনি বললো আমারও সন্দেহ হচ্ছে, আবার কই নিয়ে ভালো। তো আমরা এখানে আর কোনো টেস্টই করাইনি, সিধা মুম্বাই নিয়ে চলে যাই, সেখানেই বায়োপসি টায়োপসি যা হয় ওইখানেই হয়। ওইখানে হওয়ার পর ওরা যেটা বললো, বা টেমআরআই সিটি স্ক্যান সব কিছু করে ব্লাড টেস্ট করে ওদের যে রিপোর্টটা সেটা হচ্ছে একটু বড় আছে, এবং যেহেতু বয়সটা 74 সেই জন্যই এই অবস্থায় তো অপারেশন করতে হলে অনেকটা অংশে বাদ দিতে হবে, এতটা কাটাটাও ঠিক হবে না। তা আমরা কেমো দিয়ে দেখি যদি ছোটো হয়ে যায় তা ছোটো করে তারপর অপারেশন করবো। এইটা হওয়ার পর তারপরে আমাদের ওখান থেকে কেমোর শিডিউল তৈরি করে দেওয়া হয়, প্রোটোকল। 8টা 6টা কেমো বলেছিল, সেটা 8টা পড়লো। 8টা নেওয়ার পর তারপরে আবার গেলাম মুম্বাই, ওখানে রিপোর্ট করে বললো যে ছোটো হয়ে গেছে, অপারেশন যোগ্য। বলেছিলেন যাওয়ার জন্য, আমরা এখন যেতে পারিনি মানে আমার নিজের বলি আমি অপারেশন করাবো না, যা হবে হবে, বয়স তো এমনি হয়েছে। এই বলি বলার পরে তখন যাওয়া হয়নি। তারপরে এখানকার ঠিকানা, ছেলে কোথায়, ছেলে বললো বাবা এখানে কিছু হবার, সেই জন্য এলাম আপনার কাছে।